Today is my birthday. Colors, forms divine, a canvas where our souls align. From the pixels to the stone, heart is what we call our home. Hi guys, welcome back to my channel. Guess what? Today is my birthday. So I'm wait করছি আমাকে বার্থডে উইশ করানো। রাত 12টা বাজলেই আমার সেলিব্রেশন মোড অন হয়ে যায়। এভরি ইয়ার আমি এই মোমেন্টটা সেলিব্রেট করি উইথ সিম্পল কেক কাটিং, নাথিং ফ্যান্সি, জাস্ট ফুল অফ ফিলিংস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, আমি এতটাই এক্সাইটেড থাকি। আর হ্যাঁ, আমি কতটা মেসি তা তো তুমি জানোই। সো কেক কাটিং ডান, আর পছন্দের মানুষের থেকে পছন্দের গিফট পেতে কার না ভালো লাগে। ওকে, যাই হোক, এবার আসি মেন পার্টি। কেকটা খেতে এত ভালো ছিল যে আমি নিজেই একা অর্ধেক কেক খেয়ে ফেলেছি, আর বাকি অর্ধেকটা ফ্যামিলিদের জন্য রেখেছি। কাল শুতে শুতে অনেক রাত হয়ে গেছিল, তো দ্যাটস ওয়াই আজ উঠতেও লেট হয়েছে। দেন মর্নিং ড্রিঙ্কস নিয়ে রেডি ফেডি হয়ে জিমে চলে গেলাম। আর এখানেও আমার বার্থডে সেলিব্রেট হবে, মজাই আলাদা না বার্থডেতে। এই ছেলেটা এক্সারসাইজ করে বাড়ি চলে গেছিল, বাট যখনও জানতে পেরেছে আমার বার্থডে সেলিব্রেট হবে, ও আবার এসেছে। তো ভালো লাগে, এই ফিলিংস গুলো অনেকটা পাওয়া, এগুলোই অনেকটা পাওয়া লাইফে, তাই না? ইনি হলেন আমাদের ট্রেনার। আফটার জিম আমরা কয়েকজন মিলে একটু লাস্সি খেতে বেরোলাম। এই হলো আমাদের স্কোয়াড। বিকজ অফ উইকডেজ সবার টাইম হয়ে ওঠেনি, তো আমরা এই কজন মিলেই চলে এলাম। আমরা সবাই নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো শেক। টেস্ট বেশ ভালো ছিল, আর কোয়ান্টিটিও অনেকটাই ছিল। সব থেকে বড় কথা হচ্ছে এর মধ্যে ওটা একটু আইসক্রিমও দিয়েছিল, আর আই লাভ আইসক্রিম। তো আমি জাস্ট বাড়ি পৌঁছালাম, এখন 11:30 বেজে গেছে। ইউজুয়ালি এরকম হয় না, আমরা সাধারণত 9:30টার মধ্যেই বাড়ি ঢুকে যাই, বাট আজকে লেট করে বেরিয়েছি, তো লেট করে এলাম। আর এবার প্ল্যান আছে হচ্ছে মায়ের বাড়ি যাওয়ার, আর রাতে ডিনারে যাওয়ার একটা প্ল্যান রয়েছে, তো দেখা যাক কি হয়। জিমে যাওয়ার সময় আমি আউটফিটটা দেখাতে পারিনি, তাই এখনই দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ব্ল্যাক মেশ টপ, আর ওর সাথে আমি ক্লোভিয়ার এই টাইটসটা বিয়ার করেছি। স্নান টান হয়ে গেছে, আর এখন আমি রেডি হয়ে গেছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, কালকে রাতে অ্যাকচুয়ালি এভরি টাইম যখন আমার বার্থডে আসে প্রত্যেকবারই রাত্রেবেলা সেলিব্রেশন হয়। আই মিন জাস্ট ছোটোখাটো একটা কেক আনা হয়, কাটা হয়, দ্যাটস ইট। তো তখন কিছু পিকচার টিকচার ক্লিক করা হয়েছিল, আর সেগুলো জাস্ট একটু কালার কারেক্ট করছিলাম, তো এখনো পোস্ট করা হয়নি। যাই হোক, আমার জন্মদিন না, দেখি লজ্জা পাচ্ছ কেন? কি সুন্দর, আমি জানি এটা শুনতে উইয়ার্ড লাগছে যে আমি কিভাবে পুজো দেবো, কি করবো, মার থেকে সব জিজ্ঞাসা করছি এত বড় মেয়ে হয়ে। তার কারণ হচ্ছে আমি যুগান্তর ধরে পুজো দিই না। আমি লাস্ট মনে পুজো দিয়েছিলাম যখন আমি ক্লাস 3-তে পড়তাম, আর তারপর আজকে তাও আবার কোনো রকমে। তো তারও কারণ আছে, অনেক কারণ আছে। যাই হোক, পরে সেসব নিয়ে কথা বলবো। পুজো দেওয়ার ডান, আর পেয়ে গেছে এখন প্রচন্ড খিদে। আজকের মেনু খুব সিম্পল, ডাল, আলু ভাজা আর চিকেন, আর একটু মিষ্টি। আসলে কিছুদিন আগেই না মায়ের একটা অপারেশন হয়েছে, তো সেই জন্য আমি মাকে বলেছিলাম যে কিছুই করতে না, বাট মারা কখনোই কথা শোনে না। ভাই আমি না ব্লগ বানাচ্ছি, হ্যাঁ
यार की मानिस ना हाट আমার এতক্ষণ পর মনে পড়ছে আমি পারবো না। না না ব্লগ বানাচ্ছিস না যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গিয়ে গল্প গুজব হয়ে গিয়ে ঘুম থেকে উঠে আইসক্রিম নিয়ে চলেও এসে তারপরে আমি আবার ব্লগিং স্টার্ট করেছি। কেমন মামা একটু দাও, একটু দাও আমাকে, চোখ তো দাও দুজনের মধ্যে। হয়ে গেল বাড়ি ঘোরা, এবার যাচ্ছি ওই বাড়িতে। ওই বাড়ি থেকে চলে এসেছি আর এখন রেডি হবো ডিনারের জন্য। এই স্যুটটা পুরো কটনের আর ভীষণ কমফোর্টেবল। কি পরবো বুঝতে পারছি না, এই দুটো জিনিস কি ভালো লাগবে, ট্রায়াল দিয়ে দেখি, না ভালো লাগলে চেঞ্জ করে নেব। কিছুটা এরকম লাগছে, পুরোপুরিতে স্যাটিসফাইড না, বাট ঠিক লাগছে না। আই থিঙ্ক শার্টটা একটু বেশি ওভারসাইজ হয়ে গেছে, ওই আর কি ওকে লাগছে। আর এই হলো আমাদের দুজনের আউটফিট। বলো কোথায় আছি? জ্যামে। জীবনে আমার ঢঙের শেষ নেই, আর এখন আমি আরেকজনকেও বাধ্য করি ঢং করতে। তো যাই হোক, আমরা বেরিয়েছি ডিনারে। তো আজকে যেখানে যাচ্ছি এখান দিয়ে অনেকবার গেছি, বাট এই রেস্টুরেন্টে কখনো ঢোকা হয়নি। একটা মিস্টেক হয়ে গেছে, কি জানো তো, রেস্টুরেন্টের অ্যাস্থেটিকের সাথে আমার আউটফিটের অ্যাস্থেটিক একদম ম্যাচ করেনি। রেস্টুরেন্টের নাম হচ্ছে জেড কিচেন, আর এখানে আমরা বাফেটে এসেছি। আচ্ছা চলো রেস্টুরেন্ট একবার দেখে নাও। Brush strokes dancing on a silver screen. Marble whispers tell us what they've seen. Light and shadow play a perfect rhyme. Captured moments frozen. সুন্দর না জায়গাটা? নাও দিস ইজ দ্য টাইম ফর ডিনার। আমরা বাফেট নিলেও ওখানকার এমপ্লয়িরা কাইন্ড এনাফ, ওনারা সবটাই সার্ভ করে দিয়েছে। আর প্রত্যেকটা ডিশই কিন্তু ছিল আনলিমিটেড। ফার্স্টে ছিল চিকেন রেশমি কাবাব আর পনির টিক্কা। আর এদের কাছে যে সফট ড্রিঙ্কস অ্যাভেলেবেল ছিল আমার পছন্দ হচ্ছিল না, তো আমরা আজকে সফট ড্রিঙ্কস স্কিপ করে দিলাম। টেস্টি ছিল, চিকেন গুলো সফট ছিল, বেশ ভালো ছিল। নেক্সট ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন আর চিকেন উইংস। আমি বেবিকর্ন খুব একটা ভালো খাই না, বাট এখানকার রান্না বান্না সত্যি খুব ভালো। উইংস গুলো তো দেখতে প্রচন্ড ডিলিশিয়াস লাগছিল, মানে আমি এমনি উইংস ভালো খাই তার মধ্যে। নেক্সট চলে আসি ফিশ ফিঙ্গার আর ভেজ নাগেটস এর দিকে। নট ব্যাড, এটা আমার ওকে লেগেছে। এখানকার লোকেশনটা হচ্ছে রাজারহাট নোয়াপাড়া, চিনার পার্ক থেকে একটু এগিয়ে। আওয়াজ শুনে বোঝা যাচ্ছে সঞ্জয় যথেষ্ট এনজয় করে খাচ্ছে। এন্ড দেন নেক্সট ছিল নুডলস আর ছিল মানচাও স্যুপ। এটা হচ্ছে সঞ্জয়ের প্লেট, আর এইটা হচ্ছে আমার প্লেট, এটাও হচ্ছে আমার প্লেট, এটাও হচ্ছে আমার প্লেট। এত খাবার তো আমার পক্ষে খাওয়া পসিবল না, দ্যাটস ওয়াই সবকিছুর থেকে একটু একটু নিয়ে আমি ট্রাই করেছি, আর সঞ্জয় বাকিটা খেয়েছে মোটামুটি। আর হ্যাঁ, এখানকার রান্নার টেস্ট সত্যিই খুব ভালো, যদি তুমিও আসতে চাও দেখতে পারো। খুব একটা খারাপ না, খুব রিজনেবল প্রাইসের মধ্যে, বেশ অনেকটা করে কোয়ান্টিটিতে, আর অনেক রকম ভ্যারিয়েশন রয়েছে। তো হ্যাঁ, খেয়ে আনন্দ পাবে। এখানে স্টার্টার আর মেন কোর্সের মধ্যে রয়েছে ডাল, ভাত আর রয়েছে ভেজ পনির প্রিপারেশন রয়েছে, মিক্স ভেজ রয়েছে, ওয়েস্টার্ন ওরিয়েন্টাল ভেজ প্রিপারেশন, চিকেন প্রিপারেশনে তোমার কড়াই চিকেন, চিকেন কষা, ফিশ প্রিপারেশনে তোমার চিলি ফিশ, আর মাটন বিরিয়ানি রয়েছে। তো আমরা সব কিছু স্কিপ করে দিয়েছি, শুধু মাটন বিরিয়ানি নিচ্ছি, আর ফিশের আইটেম নিচ্ছি, আর একটা চিকেনের আইটেম নিচ্ছি, আর বাকি সব ওই ভেজের যা ছিল প্লাস পানির টানা সব স্কিপ মারছি। স্টার্টার খেয়ে আমি পেট ভরিয়ে ফেলেছি। অ্যান্ড দেন বেশ কিছু পিকচার ক্লিক করলাম, যেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি। অ্যান্ড দেন এরা মেন কোর্স নিয়ে চলে এসেছে। মেন কোর্সে ছিল, যেমন আগেই বলেছি, অনেক কিছু ছিল, বাট তার মধ্যে আমরা চুজ করেছি চিকেন কষা, চিলি ফিশ কারি, স্যালাড, মাটন বিরিয়ানি আর রায়তা। না সত্যি আমার পক্ষে আর খাওয়া পসিবল হবে না, তো আমি এখান থেকে শুধু ফিশ আর মাটন খাচ্ছি, আর বাকি যা রাইস ফাইস দেখতে পাচ্ছ সেগুলো সব সঞ্জয়ের পাতে শিফট হতে চলেছে। খাবার নিয়ে আমি অনেক রেস্টুরেন্টে অনেক অঘটন ঘটিয়েছি, সেজন্য মনে একটা ভয় থেকেই গেছে। তো ভাবছিলাম এখানেও না কিছু অনর্থ করে ফেলি। অনেক লম্বা খাওয়া দাওয়ার পর ফাইনালি আমরা ডেজার্টে এসে পৌঁছেছি। আর এটা কি কিউট, কি নরম, কি সফট। আর আইসক্রিম অলওয়েজ মাই ফেভারিট পার্ট। আই হ্যাভ মাই হার্ট। ও মাই গড, মানে
মানে এডিট করার টাইমে আমার মুখে জল আসছে। ও মাই গড। খাওয়া দাওয়া ডান আমাদের, তো এবার বেরিয়ে গেলাম। আর বাইরের থেকে দেখতে কিছুটা এইরকম লাগছিল। সত্যি খুব সুন্দর জায়গাটা, আমার খুবই পছন্দ হয়েছে। যদি তুমি চাও তুমিও আসতে পারো। দিনটা ভালোই কাটলো, নাথিং ফ্যান্সি, বাট তাও বেশ ভালো কাটলো। ব্লগটা আপলোড করবো কি করবো না এটা ভাবতে ভাবতে আমি 1 মাস কাটিয়ে দিয়েছি। সো নাও ফাইনালি উই আর ব্যাক ইন হোম। আর এখানে জামা কাপড় ছাড়াও হয়ে গেছে। কিছু বলতে চাই তুমি? আশীর্বাদ করছি তোমাকে। মানুষ কাজকর্ম না করে কিভাবে টায়ার্ড হতে পারে? আমি আজকে প্রচন্ড টায়ার্ড। প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর ফুলটা ফুলে গেছে। এত খাবার ছিল, প্রচুর খেয়েছি, প্রচুর। মানে আমি এত অবধি খেয়েছি, এত অবধি। ইউজুয়ালি আমি এত খাই না, কিন্তু আমি বাফেট ছিল তো ট্রাই করেছি প্রচুর খাওয়ার। আর পেট পুরো ফুলে ঢোল না। বর তো বকে বকে খাওয়ায়নি, তবে বড় খেয়েছে, আমিও খেয়েছি, দুজনে মিলে খেয়েছি, প্রচুর খেয়েছি। এত খেয়েছি যে এখন আর দাঁড়িয়ে থাকতেও পারছি না, এক্ষুনি ঘুমিয়ে দেবো, এক্ষুনি। আর কি বলবো। সো হ্যাঁ, ফাইনালি আজকে দিনটা এইভাবেই কাটলো। খুব স্পেশাল তো কিছু না, বাট তাও আমার কাছে এটাই স্পেশাল। হ্যাঁ, আসছে বছর তো আবার হবে। আর কিছু না। ওকে, সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড